ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে তুলে নিয়ে যাওয়ার নতুন কোনো ছক কষছেন কি ডোনাল্ড ট্রাম্প? কোন দিকে হাঁটছে বিশ্ব রাজনীতি, সেটি আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার কথা শোনার জন্য আপনাদের স্বাগতম। চলুন আলোচনায় চলে যাই। আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে কারাগারে বন্দি রেখেছেন এবং সেখানে বিচারাধীন প্রক্রিয়ায় রয়েছেন। অর্থাৎ মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্প এখন ফুরফুরে মেজাজে রয়েছেন। ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প গ্রিন সিগন্যাল দিয়েছে ভারত, চীন, রাশিয়া, ব্রাজিলের উপর 500% শুল্ক আরোপ। এবং এই 500% শুল্ক আরোপ যদি বাস্তবায়ন করতে যায় তাহলে এর প্রভাবটা মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, চীন, রাশিয়ার পাশাপাশি সারা বিশ্বের উপরে কিন্তু বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। কেননা 500% শুল্ক আরোপ করলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিক তাদের জীবনযাত্রার মান কিন্তু ব্যাহত হবে, পাশাপাশি দেশের মধ্যে অন্যরকম কিছু ঘটতে যাচ্ছে। আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প তার যে নীতি সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সারা বিশ্ব মাথা নত করে থাকবেন। ইতিমধ্যে ইরানে বিক্ষোভ চলছে, অনেকে বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র তারা তাদের মদতেই এই বিক্ষোভের কর্মসূচি পালন করছেন। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র তারা তাদের নীতিতেই সারা বিশ্বকেই এগিয়ে নিয়ে যেতে চায়। ইতিমধ্যেই ভারত রাশিয়া থেকে তেল আমদানি করেছেন, চীন রাশিয়া থেকে তেল আমদানি করেছেন। ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন রাশিয়া থেকে তেল আমদানি করা মানে রাশিয়ার যুদ্ধকে আরো অগ্রসর করে দেওয়া। এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা চাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানি করার জন্য, কিন্তু ভারত, চীন, ব্রাজিল বা অন্যান্য যে সকল রাষ্ট্রগুলো রয়েছে তারা উল্টো পথে হাঁটছেন। আর এই উল্টো পথে হাঁটাই হয়তো আগামী দিনে কাল হতে পারে। পরিস্থিতি উদ্বেগজনকের মধ্যে হাঁটছেন। চলুন আজকে আমরা যুগান্তর পত্রিকা থেকে কিছু আলোচনা করার চেষ্টা করি আসলে কি ঘটতে যাচ্ছে আগামীর রাজনীতিতে। রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারত সহ বেশ কিছু দেশের উপর 500% পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করার একটি বিল সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিলটি পাশ হলে যুক্তরাষ্ট্র সেসব দেশের উপর কঠোর অর্থনৈতিক ব্যবস্থা দিতে পারে যারা রাশিয়ার কাছ থেকে তেল বা ইউরেনিয়াম কিনে ভ্লাদিমির পুতিনের যুদ্ধ যন্ত্র শক্তিশালী করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উপর এই শুল্ক আরোপ করবে বলে তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন। মার্কিন পররাষ্ট্রনীতিতে উগ্রপন্থী হিসেবে পরিচিত রিপাবলিকান পার্টির সিনেটর লিন্ডসে গ্রামার বলেছেন ট্রাম্প এই দ্বিপাক্ষীয় রাশিয়া স্যাংশন বিল সম্মতি দিয়েছেন। এই লক্ষ্য হলো রাশিয়ার ব্যবসায়িক অংশীদার হিসেবে করে ভারত, চীন, ব্রাজিলের উপর আরো চাপ সৃষ্টি করা। রিপাবলিকান লিন্ডসে গ্রামার ও ডেমোক্রেট সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল মূলত বিলটি তৈরি করেছেন। এতে রাশিয়ার তেল, গ্যাস, ইউরেনিয়াম ও অন্যান্য পণ্য কিনেছে এমন দেশগুলোর উপর সর্বোচ্চ 500% পর্যন্ত শুল্ক এবং দ্বিতীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপে ট্রাম্প প্রশাসন ক্ষমতা দেওয়া রয়েছে। এই উদ্দেশ্য হলো রাশিয়ার সামরিক কর্মকাণ্ডের বড় অংশের অর্থের উৎস বন্ধ করে দেওয়া। অর্থাৎ 500% হচ্ছে শুল্ক আরোপ, এরপরে তাদের উপর রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হবে, তারা যেন ডলার নীতিতে না হাঁটতে পারে, তারা যেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এবং সারা বিশ্বের উপর যেন তারা কোনো কাজ করতে না পারে, যেটা ইরানের উপর রেস্ট্রিকশন দেওয়ার কারণে আজকে ইরান অর্থনৈতিকভাবে ধসের মধ্যে রয়েছে। অর্থাৎ আগামী দিনের রাজনীতি মার্কিন যুক্তরাষ্ট্রকেই দাদাগিরি মেনে নিয়ে সারা বিশ্বকেই হাঁটতে হবে। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকেন। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।